ও সুচিত্রা দি প্লিজ এভাবে কেঁদো না। দেখো আমি আমি জানি টেনশন হচ্ছে, দেখো আমাদেরও টেনশন হচ্ছে। দেখো আমরা তো সবাই আছি, বলো আমরা ঠিক বাবুকে খুঁজে বার করব। তুমি এভাবে কেঁদো না সোনা দিদি আমার। চলো তুমি আমার সঙ্গে চলো। চলো। আচ্ছা ঠিক আছে, তো তোমরা এখন সবাই চলো, তারপর আমি দেখছি কি করা যায়। চলো চলো সমু সাগর চল, এগো 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 তোরা এগো। চলো 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 এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো। এসো এসো এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বৌদি এসো, বৌদি এসো। এসো এসো এসো, আমি আছি তো, দাঁড়াও। রাধা আন্টি, আমি তোমাকে আর তোমার মেয়েকে খুব ভালোবেসেছিলাম গো। তোমার আর তোমার মেয়ে সবসময় পাশে দাঁড়াতে চেয়েছি, তোমাদের দুঃখ দূর করতে চেয়েছিলাম, কিন্তু তোমরা এমন কিছু কাজ করলে যে আমি তোমাদের আর বিশ্বাসই করতে পারছি না। সরি। শোন ভাবিয়া দিদি, সময় আসবে রে, একবার ব্যাংকবাবুকে ফিরে আসতে দে, তারপর তুই নিজে থেকেই সব বিশ্বাস করতে পারবি। শুধু শুধু আন্দাজে কিছু কথা বলে নিজের মুখটা খারাপ করিস না ভাবিয়া দিদি। তুই শুয়ে পড় মা, আমি একটু বেরোচ্ছি, বুঝলি তো। দাঁড়া পড়ি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত রাত্রিবেলা অন্ধকারের মধ্যে কোথায় যাবি তুই? ব্যাংকবাবুকে খুঁজতে। ওকে না খুঁজে পাওয়া পর্যন্ত যে আমি ঘরে বসতে পারবো না রে মা। তুই শুয়ে পড়, আমাকে নিয়ে ভাবিস না। না পড়ি, কালকে তোর বিয়ে, আমি তোকে কোনো রকম বিপদের মধ্যে পড়তে দেবো না। কিসের বিয়ে মা? ব্যাংকবাবুকে খুঁজে না পাওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না। যে মানুষটা আমাকে মরার হাত থেকে বাঁচিয়েছে, সেই মানুষটা ফিরে না আসা পর্যন্ত আমাকে কেউ বিয়ের পিড়িতে বসাতে পারবে না মা। আমাকে যেতে দে। তাছাড়া গায়ে সবাই তো আমাকে চেনে মা, ব্যাংকবাবুকেও চেনে। যখন থেকে সবাই জানতে পেরেছে যে ব্যাংকবাবু হারিয়ে গেছে, সবাই জেগে গেছে, সবাই মিলে ব্যাংকবাবুকে খুঁজছে মা। আর যদি ব্যাংকবাবু আমাদের গ্রাম থেকে হারিয়ে যায়, সেটা তো আমাদেরও বদনাম। আমি যে সেটাও হতে দিতে চাই না রে মা। তুই চিন্তা করিস না, আমি আসছি। ফড়িং, ফড়িং দাঁড়া, আমার কথাটা শোন। কি বলছো একটু জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। কিছু দাদার সঙ্গে কথা বলো, দাদার সঙ্গে। দেখুন তো দাদা। আরে কিঙ্কর, হ্যাঁ কি খবর আমাকে বলতো? বাবুকে পেয়েছিস? তোরা কি রাত্রে ফিরছিস না ওখানেই থেকে যাবি? আরে পুরো ব্যাপারটা বল, পরিস্থিতিটা কি ওখানকার? দাদা দাদা বাবুকে এখন পাওয়া যায়নি। বাবুকে পাওয়া যাচ্ছে না? বাবুকে পাওয়া যাচ্ছে না? দাঁড়া মা, একটু শুনতে দে। হ্যাঁ কিঙ্কর বল। আরে দাদা সে অনেক কথা, আর আমি রিসর্টে পৌঁছে তোমাকে ডিটেলসটা বলছি। শুধু এটুকু জেনে রাখো যে বাবুকে এখনো আমরা পাইনি। আরে ওনাকে ফড়িংয়ের সঙ্গে কথা বলছিল, তারপর ফড়িং পেছন ফিরে দেখে যে বাবু নেই। বাবু উধাও। তুই আবার কি কথা বলছিস? মেয়েটা ঠিক আছে, অথচ বাবু উধাও? আরে সেটাই তো কথা। শোনো দাদা, ফড়িংদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝলাম যে ওরা এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। পুলিশে খবর দেওয়া হয়েছে, পুলিশ এসছে, তন্ন করে খোঁজা চলছে বাবুকে। কেউ যাতে ধরে বেঁধে নিয়ে না আসতে পারে, তাই নিচে থেকে আবার গা ঢাকা দেয়নি তো? কি খবর সোনালি? আমার মুখটা তো ধড়পড় করছে রে, কোথায় গেল? দাদা 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 শোনো, তুমি টেনশন করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে দাদা, তুমি একদম টেনশন করো। আরে আমরা তো সকলে আছি এখানে। শোনো, পুলিশ যথেষ্ট কোঅপারেট করছে আমাদের সঙ্গে। আজকে রাতটা আমরা কোনো মতে রিসর্টে কাটিয়ে দেবো, দেন দেখছি কালকে। ওরে মেচো বউটার কি অবস্থা সেটাই ভাবছি আমি। এই শোন, মাঝে মাঝে আমাকে ফোন করিস, হ্যাঁ? খুব টেনশনে থাকবো। আরে বাবা হ্যাঁ তোমাকে ফোন করবো, সব খবর দেবো। এখন রাখছি, ঠিক আছে? আর গাড়িতে উঠবো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। যে ধাক্কার পর ধাক্কা, এবারে বাবু নিখোঁজ। বাবু নিখোঁজ
নিখোঁজ মানে যেটাই। বাবু নিখোঁজ মানে কি? কোথায় গেছে ও? এত রাত হয়ে গেছে, ও কোথায় গেছে? সর্বনাশ করেছে। এসব কি হচ্ছে? বিয়ে করতে গিয়ে ছেলে উধাও, মানে আমাদের বাবু নিখোঁজ। সত্যি ওখানে যে মেজদা আর দিদিভাই কি করছে, আমার খুব চিন্তা হচ্ছে দিদিভাইয়ের জন্য। আসলে আসলে দিদিভাইয়ের তো পাগল পাগল অবস্থা। মেজমার কিছু হলে তো ওই গ্রামে ভালো কোনো ডাক্তারও পাওয়া যাবে না। সব সব নষ্ট হয়ে গেল। সবকিছু মূলে ফড়িং। ফড়িং যদি বাবুর জীবনে না আসতো, বাবুর জীবনটা এভাবে নষ্টই হতো না। আমরা সবাই আগের মতো থাকতাম, কেউ কষ্ট পেতাম না। সবকিছু মূলে ওই ফড়িং। ও সুচিত্রা দি, কাল সারা রাত তুমি এখানে ঠায় বসে থাকলে, একটা ঘন্টার জন্য ঘুমোতে গেলে না? কাল রাত থেকে তুমি কিচ্ছুটি দাঁতে কাটুনি, এরকম করলে তো শরীর খারাপ করবে বলো। ও সুচিত্রা, এ কি তোর তোর গাটা তো গরম গরম লাগছে গো। হ্যাঁ, গা গরম মানে মা, গা গরম তো জ্বর এসছে তো মা। আর না, আমাকে ছাড় তো তোরা। কি বলছো? কি ছাড়বে? অসুস্থ তুমি, শরীর খারাপ হলে ডাক্তার দেখানো উচিত তো। তুই এই রিসর্টের যে ম্যানেজার আছে তার সঙ্গে যোগাযোগ করে। ডাক্তার তো ডাক্তার, ভালো ডাক্তার কে আছে তাকে নিয়ে আমি ব্যবস্থা করছি। চল চল, আমি যাচ্ছি তোর সাথে। চলো 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 চলো। তো অদ্ভুত না তোমরা? আরে বাবু কালকে সকালে এসেছে, এখনো বাবুর কোনো খবর নেই। আর তোমরা ভাবছো আমি ডাক্তার দেখাবো, ওষুধ খাবো? তোমরা কি করে পারছো বলো তো ভাবতে? মেজবদি, ওই আমি ভোরবেলা বেরিয়েছিলাম বুঝলে বাবুকে খুঁজতে, কিন্তু বাবুকে না মানে গ্রামে কোথাও পাওয়া যাচ্ছে না। ওই পুলিশ। চেষ্টা করবো, কথাটা শেষ করো। পুলিশ তারপরে কি? তারপরে কি? মানে পুলিশ ওই ডুবুরি নামিয়েছে। হ্যাঁ, আরে মেজবৌদি তুমি কান্নাকাটি করো না। আরে ডুবুরি নামেছে মানে তো এই নয়, মানে অন্যান্য গ্রামেও খোঁজা হবে। পুলিশ আমাদের সঙ্গে যথেষ্ট কোঅপারেট করছে মেজবৌদি। তুমি কি এত না মেজবৌদি, প্লিজ। কোঅপারেট করছে বলছো? তাহলে বাবুকে পাচ্ছি না কেন? বলো না, কোঅপারেট করছে বলছো, বাবুকে কেন পাচ্ছি না? উত্তেজিত হো না সুচিত্রা, একটু বুদ্ধি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উত্তেজনা দিয়ে তো কোনো লাভ নেই। উত্তেজনা দিয়ে কি তোমার ছেলে তোমার কোলে ফিরে আসবে? তা তো আসবে না। ধৈর্য ধরতে হবে। পাওয়া যাবে বাবুকে, পাওয়া যাবে বাবুকে। পুলিশ তো বলেছে ঘন্টায় ঘন্টায় আসবে, বেলায় আসবে একবার, তার মধ্যেই পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় আমরা আছি, সেচকা আছে। হ্যাঁ নির্মল মামা, তুমি আছো তো? তুমি বলো, তুমি কিছু করবে তো? বলো তুমি করবে তো কিছু? হ্যাঁ, ভাইকে পাওয়া যাবে। বৌঠান বলছি, আমি একটা ভালো কথা বলবো, আপনাকে শুনবেন? পপু, তোমাকেও বলছি, শোনো, বৌঠানকে নিয়ে আর বাবিয়াকে নিয়ে তুমি কলকাতায় ফিরে যাও। আরে বাড়িতে যাও, আমরা সবাই ছেলেরা এখানে রয়েছি, বাবুকে খুঁজে বার করবো, তারপর নিয়ে যাও বাড়িতে। পপু পপু প্লিজ, যেটা বলছি সেটা শোনো। আরে মানু 4-5 বার ফোন করে ফেলেছে সকাল থেকে, এর মধ্যে আবার কৌশলীয় বাড়িতে চলে এসছে। কি করছিস তোরা এটা? শোন, তোর মা এখানে আছে, কোনটা ভালো আর কোনটা মন্দ সে তোর চেয়ে ভালো বুঝবে। কেন করছিস মা তুই এটা? মানুষটাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করিনি। গোটা রাত সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি মানুষটাকে। তোরা আমার বিয়ের ব্যবস্থা করছিস? হ্যাঁ করছি, কথাবার্তা সব হয়ে গেছে, আর একটা কথাও বলবি না তুই। না মা, আমি এসব কিচ্ছু করতে পারবো না। পারবি না মানে? তোর আজকে সন্ধেবেলা বিয়ে, পাত্র একটু পরে আসবে, মন্দির ভাড়া করা হয়ে গেছে, গায়ের লোকজনকে বলা হয়ে গেছে, এখন পারবো না বললে আমরা মেনে নেব? কেন ওর কথা শুনছো দিদি? বিয়ে ওর হবেই। ওর ওই ব্যাংক বাবুকে খোঁজার অনেক লোক রয়েছে। তাই তো, ওই ছেলে কি হারিয়ে যেতে পারে নাকি? ওকে ঠিক খুঁজে পাওয়া যাবে।